হালালকে বেঁচে চলে, হক না হককে যারা মেনে চলে মুসলমান, এই ব্যক্তিদেরকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইবাদুর রহমান, এরা আল্লাহর গোলাম। আবার আল্লাহ বলে ইয়া ইবাদি, হে আমার বান্দা। আবার আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে ইয়া মুমিনুন, হে মুমিন। আবার আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে মুত্তাকুন বলেছেন, মুত্তাকিন বলেছে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ, একটু বলা যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জামানায় সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান কত পার্থক্য। আজকে এই এলাকা বলে নয়, পশ্চিমবঙ্গে যত জায়গায় জালসা হচ্ছে একই চরিত্র। অর্জুনা গ্রামের লোকেরা শুধু এই নীতির উপর অভ্যস্ত নয়, আপনি পাশের গ্রামে, পাশের পাড়ায়, এই গ্রাম সে গ্রাম, হরিশ্চন্দ্রপুর, মালদা, আপনি যেখানে যান আজকে জালসা দেন, হাজারো দোকানদার এসে ভিড় লাগাবে। আপনি জালসা দেন, হাজার যুবক যুবতীরা ভিড় লেগে যাবে। সুবহানাল্লাহ। সেদিন যে কোথায় এক জালসায় গেলাম, জালসা শেষ করার পরে জালসা চলছে আমার, তখন দেখছে এক আসামিকে কুশে ধরে নিয়ে চলে এসেছে। হাজি ভাই কি খবর? তো বলছে মাল ধরা পড়ে গেছে। কথা বলেন না, জালসা এসেছে বলে কে ধরা পড়েছে? বলে বিটি ছেলেটা ধরা পড়েছে। ছোড়াটার অবস্থা কি? বলে ছোড়া নাই, পালিয়ে গেছে। তাহলে কান ধরেছে, মাথা আসবে। এই মেয়েটাকে যদি দু পাচন লাগানো হয়, কোথাকার ছেলে তাও বলবে, কে তাও বলবে, নাম কি তাও বলবে। কথা বলেন কিনা? এ তো জালসার অবস্থা। যুবক যুবতীদের অভাব মিলামিশার সুবর্ণ সুযোগ। আরে মুসলমানদের উৎসব তো হলো দুটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। আল্লাহু আকবার। দেখা গেল যে মুসলমানদের এই দুটো ঈদ দিয়ে এরা খুশি নয়, যার জন্য পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, সোসাইটিতে দেও জালসা। আর আসলে মাদ্রাসা মসজিদের উদ্দেশ্যে এক কমিটি নির্লস চিন্তা ভাবনা নিয়ে তারা জালসা জৌলুস দিচ্ছে, 10 টাকা কালেকশন হবে, মানুষ দিবে, হাদিস কোরআন শুনবে। মা জালসা ইয়াযকুরুল্লাহ, এই জালসায় আল্লাহর জিকির আজকার করা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইল্লা নাদাহুম মুনাদিয়ুম মিনাস সামা, আর এই আসমান থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নির্দেশ দিবে যে মাগফিরাল্লাহুকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমরা সব ক্ষমাপ্রাপ্ত। জালসাটা এই উদ্দেশ্যে। আর এই জালসা হাদা জালসা ওয়াজাবাত লিররহমান, এই জালসার মাহফিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালিদ বান্দা যারা যে কোণা বসে থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে আল্লাহর করুণা, আল্লাহর দয়া তাদের উপর অজিব হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। এই জালসাতে লোক নাই, সমস্ত কমিটি দায়ী। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে শুধু কমিটি দায়ী বললে হবে না, গোটা গ্রামবাসী দায়ী বলে আমরা মনে করি। আপনি জানেন কিনা জানি না, অধিকাংশ জায়গায় জালসাতে কমিটিরা আলোচনা করে মেলা বসতে দেওয়া যাবে না, যুবকেরা পাশ থেকে সরে যায়। কিছু লোকেরা বলে মেলা না দিলে ব্যবসা হয়েছে। অনেক লোকেরা আবার বলে এই জালসাতে আমরা নেই। একটা গ্রামে জালসায় গেলাম, আল্লাহু আকবার, তো বলছে যে মেলা বসতে দেবে না বলে জালসাটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। নিরুপায় হয়ে আমরা বক্তাদেরকে বলেছি, আর এতগুলো খাবার দাবারের ব্যবস্থাপনা, সবকিছু কেনাকাটা, হ্যান্ডবিল ইত্যাদি সব ইন্তজাম হয়ে গেছে। প্রিয় সে কি করবো আমরা বলুন? কিছু ব্যক্তি গ্রামের যারা দায়িত্বশীল থাকে, সত্যিকারের কথা বলছি, হাত বাঁধা থাকে তার, কিন্তু গ্রামবাসী তাদের সহযোগিতা করতে হবে। আজকে এই জালসাতে যতগুলো মেলা শুধু এই অর্জুনা গ্রামে নয়, সমস্ত জায়গায় একই অবস্থা। এই জালসা একটা ব্যবসায় রূপান্তরিত হয়েছে। কোরআন হাদিসের আলোচনা চলছে। আপনি বলুন তো, যতগুলো লোক বসে আছেন বলুন, এই মাইকের আওয়াজটা, এই যারা মেলা খেলাদের শুনছে, কোরআনের তেলাওয়াত শুনছে, এরা কি আওয়াজ পাচ্ছে না? পাচ্ছে না? আচ্ছা, যদি কোরআনের আওয়াজ পায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ বিধানের এরা বিরোধী নয়। আল্লাহ বলছেন যে যখন কোরআন তেলাওয়াত হবে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা কি করো? শোনো।
আর না তো যুবক যুবতী রাস্তা দিয়ে যারা ব্যবসায়ী কেটে সে যাচ্ছে আসছে সুবহানাল্লাহ। এই রাস্তায় যদি কাদা হতো আজকে রসল থাকতো তো সব শুকিয়ে ফেলতো। এরা পায়ে হেঁটে মুলুক পালা করে মারছে আর কোরআনের আওয়াজ হচ্ছে। আর এরা কোরআনের তালে তালে তারা চেনাচুর জিলাপি ফুচকা রমক কাকে বিজিং করা কাকে খোঁচা দেওয়া কার সাথে ইয়ার্কি করা আর কোরআনের তেলাওয়াত চলছে। কোরআন চলছে। ব্যক্তি কথা জেনে রাখবেন, আপনিও যদি কোরআন মাজিদ আপনি চালিয়ে দিয়েছেন, গাড়িতে যাচ্ছেন বা যেখানে যাচ্ছেন কোরআন চালিয়ে দিয়েছেন, আর আপনি যদি গল্প করেন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। কোরআন বন্ধ করবেন, আপনি গল্পটা ছেড়ে নেন। আর কোরআন যদি শুনতে হয় তাহলে আপনার গল্প বন্ধ করতে হবে। হাদিস কোরআনের আলোচনা চলছে। আর আজকে মসজিদের উদ্দেশ্য নিয়ে একটি জালসা, মানুষ এত প্রেশার করে তারা জালসা দিচ্ছে। সমাজের মানুষকে কিন্তু শোনাবে, এলাকার মানুষ আসবে, এত পরিষ্কার পরিষ্কার মানুষগুলো এখানে এসে বসে আছে, আল্লাহু আকবার কিছু শুনবে। আর রাস্তায় কুকুর শিয়ালের মতো আমরাই, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার ব্রাদার, আমার বন্ধু, এরা ঘোরাঘুরি করছে। আস্তাগফিরুল্লাহ। এরা কি মুসলমান? মার খাবে না, এরা খাবে কারা? মার খাবে না তো খাবে কারা? এরা পাক্কা কোরআন বিরোধী লোক। যারা এই মেলা খেলাকে কেন্দ্র করে যারা চলে, আজ এখানে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, সেখানে তারা কোরআনকে খণ্ডপাত করে না, তাদের আনন্দ উল্লাসকে তারা প্রায়োরিটি দেয়। এই সমস্ত মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কোনদিন সন্তুষ্ট করতে পারবে না। প্রয়োজনে জালসা বন্ধ করে দেন। আখিরাতের আযাবকে আল্লাহকে ভয় করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মুখে দাড়ি রাখেন, হালাল খান, দিল থেকে মানুষ দান খায়রাত করুন। আজকে মানুষের ঈমান চলে গেছে বহু দূরে, ঠুনকো ঈমান নিয়ে বসবাস করি। আমরা মসজিদে যদি বলি ভাই 1000 টাকা দাও তো 200 টাকা দেয়। কারণ এ যদি আল্লাহর পুরস্কারের যদি এর তামান্না এর হৃদয়ে জাগ্রত হতো, 500 চাইলে 1000 দিত, 1000 চাইলে 2000। ভাইরা আমার, বোন হলে আমার, ইসলাম দরদি বাবা জীবনের আমার, ভালো করে কথা না কর্ণপাত করুন। ও আসসালামু আলাইকুম। আচ্ছা যাই না, উঠে যাই না, বাপ্পাটা মতো সালাম করা হোক না, উঠেছেন না একটু আসেন। আমি এই বিষয়টি আলোচনা করছি, তারপর আপনাকে 2000 টাকা। আচ্ছা অবস্থা তো দেখে মনে হয়েছে মুখটা লিপস্টিকের মতো লাল করে দিয়েছেন। 2000 টাকা একটু বেশি করা একটু বেশি নিতে পারবেন। 10,000 চাইছে, 5,000 করে 8,000 4,000 হবে, 5 আর 3 করবেন। শোনেন শোন না, হাফ সেঞ্চুরি করতে এই ব্যাটা কথা বলছে, আপনি তার উপর দিয়ে কথা বলতে মানে এখন ব্যাটা দেন না 5,000 ইনশাআল্লাহ দেন। 2000 দিয়েছে, 3,000 লেখেছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন দেখবেন আলহামদুলিল্লাহ। আর কার সামনে কি আলোচনা করব? আলোচনার মন মাইন্ড সব পরিস্থিতি দেখে শেষ। 2000 টাকা দিলেন, সবজির নাম মাহবুব আলম। মাহবুব আলম বাবজি আমার 5,000 টাকা। মহিলাদের মধ্যে থেকে কত? আল্লাহু আকবার। মহিলাদের মধ্যে থেকে 8,000, মহিলাদের মধ্যে থেকে 8,000 কত? 770 টাকা। আলহামদুলিল্লাহ। একজন মায়ের জন্য, মা মারা গেছে তার জন্য দোয়া, আর একটি কোরআন মাজিদ দিয়েছে বুঝি। আর আমার এই বাপজি তিনি মাহবুব আলম সাহেব, তিনি দিলেন 5,000 টাকা। শেখ আর একটু বলেন। বাইরে থেকে লেবারদের কাছ থেকে তিনি 2250 টাকা কালেকশন করেছেন। আর এটা আচ্ছা 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 সুলেমান সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন। যারা বসে আছে চায়ের ব্যবস্থা করা হয়েছে, শুনেছেন আলহামদুলিল্লাহ, শুনতে পেয়েছেন নিশ্চয়ই। আচ্ছা আল্লাহ, আর বলার দরকার নাই। জি আপনারা একটু চা খান, কোরআন হাদিসের কথা শোনেন। চতুর্দিকে কুয়াশা, আর সত্যি কথা বলছি। হ্যাঁ বলেন স্যার, ক্ষমা নেই, এটা আপনার অধিকার। আমার মাদ্রাসার এই জালসা কমিটির প্রেসিডেন্ট মাওলানা আফসার আলী সাহেব। মাওলানা সাহেব
একটু বলে নিই আপনাকে, মাওলানা আফসার আলী সাহেব জালসা আজকে জালসা সভাপতি। আমি এমনিতে এসেছি বাইরে থেকে, ওনার অনুপস্থিতিতে কিছু কথা বলে দিয়েছি। তো তো যাই হোক, আমি একটু মাওলানা সাহেবের অনুমতি নিয়ে আমার গ্রামবাসীকে একটু অনুরোধ জানাচ্ছি, বিনম্র অনুরোধ জানাচ্ছি। আমরা এত বড় একটা কাজ করছি, দিনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মসজিদ করা আমাদের উপলক্ষ, কিন্তু দিনের বাণী পৌঁছে দেওয়া এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তো আপনারা রাস্তাঘাটে আছেন, দূরে যারা চলে গেছেন, আমি বুঝতে পারছি মাইকের আওয়াজ যাচ্ছে, বাড়িতে শুয়ে শুয়ে আমি শুনতে পাচ্ছি, কিন্তু তার এক ফজিলত আছে। আর এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের অন্তত এই দক্ষিণ পাড়ার মানুষের একটা গুরু দায়িত্ব আছে। আপনারা যে যেখানে আছেন, যুব সমাজ, আমি দেখলাম রাস্তাতে কিভাবে তারা ঘুরে বেড়াচ্ছে। তো সবাই যদি একটু এসে এই সামনে মাহফিল যারা এখানে আছেন, আমি অভিভূত হচ্ছি এনাদেরকে দেখে, এই ঠান্ডাতেও ওনারা কিভাবে সুন্দরভাবে সংযতভাবে বসে থেকে দিনের কথা শুনছেন। একটাই উদ্দেশ্য যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর দিনের কথা শোনা এবং জান্নাতের একটা আশা নিয়ে এখানে বসে থাকা। আপনারা সবাই আসুন, যে যেখানে আছেন, বাড়িতে থাকলেও দক্ষিণ পাড়ার মানুষকে আমি অনুরোধ করছি আপনারা এখানে আসুন, যাতে করে আমরা সুন্দরভাবে মাওলানা সাহেব উৎসাহ পাবেন, সুন্দরভাবে আমরা এটাকে শেষ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আইসে আইসে গো পানি কো 350 আছে না দাদা না, আসামে থাকতেন নাকি ওদের মতন যে পান খাচ্ছেন না, নোটটা ছিঁড়া না, ঠিক আছে ঠিক আছে, কত দিলেন? 500 টাকা। অবস্থাটা দেখে মনে হয় পান খেতে না, মুজ কাটা খাতি কি দেখছি। আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেতে পারছি, আলহামদুলিল্লাহ বলে। এটা আমার চাচার মতো মনে করেন, আমার মেজর চাচা ঠিক এরকমই দেখতে। তো আর 1500 করেন বাবজি, আমার 2000 টাকা, 500 নগদ আর 1500 টাকা বাকি। এই যে জায়গাটায় বসে আছেন না, এটা আল্লাহর ঘর। যদি বলেন তো আল্লাহ আল্লাহর ঘরে আমাদেরকে অবস্থান করিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে বাবজি, ও সুবহানাল্লাহ। এসব মান আল্লাহ দুনিয়াতে আজ আছে, কাল নেই, কখন চলে যাব। হ্যাঁ, সে মাস্টার মশাই কত দিলে? ও শ্বশুর, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যারের শ্বশুর মশাই দিয়েছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার দিয়েছেন নাকি? সুবহানাল্লাহ। আজকে আমি দান পেতাম, একটু দিল থেকে দোয়া দিয়ে আমি যে বিষয় শুরু করেছি না বলতাম, বেয়াদবি হচ্ছে কিনা জানি না, স্যারের সামনে বলছি। হ্যাঁ ইনশাআল্লাহ দিবেন। বাবজি আসেন আসেন, একটু আসেন। কই এই বাবজি হচ্ছে এই গ্রামেরই মানে শ্বশুর মশাই আর কি।